হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো গত ভিডিওতে আমরা শিখেছিলাম কি করে jQuery-র মাধ্যমে আমরা কোনো ইনপুট ফিল্ডের টেক্সট অর্থাৎ ইনপুট ফিল্ডের ভ্যালু আমরা রিট্রিভ করতে পারি এবং সেই ভ্যালুটাকে আমরা কোনো ডিভের মধ্যে এসে প্লেস করতে পারি। তো সেই বিষয়গুলো শেষ হয়ে গেছে। তো আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আমরা শিখব, আমাদের আপাতত এই সমস্ত বিষয়গুলোর প্রয়োজন হচ্ছে না। তো আমরা সিএসএস ক্লাস কিভাবে অ্যাড করতে পারি, ক্লাসেস আমরা কিভাবে অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি আর টগল করতে পারি, তো এই বিষয়গুলো আমরা শিখব। তো সবার প্রথমে আমি চাইছি যে এখানে একটা যদি আমার বাটন থাকে, তো সেটার মাধ্যমে আমরা কোনো সিএসএস ক্লাসকে অ্যাড করব। তো আমি এখানে এর নাম অ্যাড রেখে দিলাম। আর আমি সবার প্রথমে চাইছি যে এখানে একটা আমার h2 থাকবে, সেই h2 এর মধ্যে কিছু একটা টেক্সট লেখা আছে, ঠিক আছে। আমি এই অ্যাড বাটনে ক্লিক করার মাধ্যমে এই যে টেক্সট আছে, এই টেক্সটের কালার আমি পরিবর্তন করতে চাইছি, ওকে। অথবা আমি এই টেক্সটের কিছু সিএসএস চেঞ্জ করতে চাইছি। তো সেটার আমি কিভাবে করব? তো সবার প্রথমে আমি এখানেই একটা স্টাইল লিখে নিচ্ছি, স্টাইল ট্যাগ। আমি চাইছি যে হেডিং নামে একটা ক্লাস থাকবে। তো সেটার কাজ হবে ব্যাকগ্রাউন্ড কালার রেড করা আর কালার হয়ে যাবে আমার হোয়াইট। তো এরকম। তো সিম্পল। আমি যদি এখন এই ক্লাসটা এখানে এসে লিখে দিই এইভাবে, তাহলে আমি এই ডিজাইনটা দেখতে পাবো। কিন্তু এখানে আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা আমরা এখানে সিএসএস যে ক্লাসটা, সেই ক্লাসটা আমরা HTML এ ডাইরেক্ট লিখবো না। তার বদলে কি করব, আমরা jQuery এর মাধ্যমে এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটাকে, এই ক্লাসটাকে অ্যাড করব। তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো সেটা আমরা সবার প্রথমে আমাকে যে বাটনটা আমি নিয়েছি অ্যাড নামে, সেই বাটনটাকে আমরা সবার প্রথমে টার্গেট করে নিলাম। এবার এই বাটনের উপরে একটা ক্লিক মেথড আমি ইউজ করছি এবং ক্লিক মেথডের ভিতরে অ্যাজ ইউজুয়াল আমি একটা ফাংশন ইউজ করছি, যেটা হলো অ্যানোনিমাস ফাংশন বা কলব্যাক ফাংশন, ওকে। এখন এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের মধ্যে আমাকে কি করতে হবে, এই যে h2টা আছে, সেই h2টাকে টার্গেট করে নিতে হবে। তো আমি এখানে h2টাকে টার্গেট করলাম এবং এরপরে আমি আজকে যেটা শিখবো সেটা হলো অ্যাড ক্লাস, এই মেথডটা। তো এইখানে আমি এসে এক বা একাধিক ক্লাস আমি এখানে কিন্তু লিখে দিতে পারি হেডিং। এভাবে আমি এটাকে লিখে দিলাম। দেওয়ার পরে এবার আমি যদি একটু রিফ্রেশ করে এই বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন এই ক্লাসটা এখানে অ্যাড হয়েছে। ক্লাসটা অ্যাড হয়েছে বলেই কিন্তু আমরা এটার এই যে কালার, ব্যাকগ্রাউন্ড বা টেক্সটের সেই কালারটা কিন্তু পরিবর্তিত হয়েছে। এটা কমন সেন্স। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি যেহেতু ক্লাস অ্যাড করছি, তো এখানে আমার অলরেডি লেখাই রয়েছে যে আমি ক্লাস অ্যাড করছি। তো এখানে কিন্তু ডট দেওয়ার কোনো রকমের কোনো প্রয়োজন নেই, ওকে। এছাড়াও আমরা করতে পারি কি, এখানে কিন্তু একাধিক ক্লাস আমরা অ্যাড করতে পারি, যেমন নেক্সট ক্লাস এরকম, অথবা স্পেশাল ক্লাস, সামথিং লাইক দ্যাট। তো আশা করি বুঝে গেছেন যে আপনি কিন্তু এরকম একাধিক ক্লাস এইভাবে অ্যাড করতে পারবেন এবং সেটা সমস্ত কিছু এর উপরে অ্যাপ্লাই হবে এই বাটনে ক্লিক করার পর। তো এটা গেল আমাদের অ্যাড। এবার আমি যদি রিমুভ করতে চাই, তাহলে আমি কি করব, এই জিনিসটাকেই আমি এখান থেকে কপি করে নিচ্ছি আর এই বাটনের নাম রেখে দিচ্ছি রিমুভ। এবং আমি এই যে এখানে বাটন বানিয়েছি, এই বাটনটাকে আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি আর এটার নাম রেখে দিচ্ছি রিমুভ। আপনারা নিশ্চয়ই গেস করতে পেরেছেন, যদি অ্যাড ক্লাস হয় তাহলে তার অপোজিট কি হবে, রিমুভ ক্লাস, অবভিয়াসলি। আর যেটাকে আমি রিমুভ করতে চাইছি সেটাকে আমি এখানে লিখব। আমরা এখানে এক বা একাধিক ক্লাস এইভাবে রিমুভ করতে পারি। এখানে স্পেস দিয়ে আমরা কিন্তু একাধিক ক্লাস এইভাবে লিখতে পারি, সেগুলো কিন্তু একই সঙ্গে বাটনে ক্লিক করার সঙ্গে রিমুভ হবে। তো এখন অ্যাড করার পরে আমি যদি রিমুভে ক্লিক করি, তাহলে এই ক্লাসটা রিমুভ হয়ে যাচ্ছে। তো লাস্ট যে অপশনটা আছে সেটা হলো একটা বাটনের মাধ্যমেই এই দুটো কাজ করা, অর্থাৎ অ্যাড রিমুভ একই সঙ্গে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে টগল নামে আরেকটা বাটন বানাতে হবে এবং
আমরা কিন্তু টগল ক্লাস এই মেথডের মাধ্যমে আমরা কিন্তু এখন টগল করাতে পারবো। এই বিষয়টা খুব ইজি জিনিস, খুব সিম্পল জিনিস, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখন আমরা এটার মাধ্যমে কিন্তু টগল করাতে পারবো। ওকে, তো এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই কাজগুলো নিজেদের প্রজেক্টে ইউজ করতে পারবেন। আমি ছোট একটা হিন্ট দিচ্ছি, আপনারা কিন্তু এই একটা পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো পপ আপ তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এই পপ আপ একটা প্রজেক্টে আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা দেখি কোনো ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি, তো ভিজিট করার কিছুক্ষণ পরেই একটা পপ আপ ওপেন হয় এবং আমরা একটা বাটন ক্লিক করার মাধ্যমে সেই পপ আপটাকে ডিলিটও করে দিই। ওকে, তো সেই বিষয়টা আপনাদের টাস্ক থাকলো, আপনারা চেষ্টা করবেন। এছাড়াও আমি পরবর্তী ভিডিওতে একটা সুন্দর পপ আপ কিভাবে ডিজাইন করতে হয় সেটাকে আমরা শিখব। ওকে, তো আজকের ভিডিও এতটুকু, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।